সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে ছোঁয়া সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান ছোটদের শিক্ষণীয় আসর নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধুরা যারা আমাদের স্ক্রিনের সামনে আমাদের সাথে উপস্থিত হয়েছেন এবং সকল দর্শক শ্রোতা আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন সেগমেন্টসের মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করে থাকি অজানা বিষয় জানানোর জন্য, এবং আলহামদুলিল্লাহ এমন কিছু সেগমেন্টস আমরা আমাদের অনুষ্ঠানে রেখেছি যার মাধ্যমে আপনারা যারা ছোট্ট বন্ধু আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনারাও যেন আপনাদের অনেক অজানা ঘটনা জানার সৌভাগ্য হয়ে থাকে। এবং আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বিভিন্ন মজাদার সেগমেন্টস আমরা আমাদের অনুষ্ঠানে রেখেছি। তাই অবশ্যই আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ অনেক ইলমি দিন আমাদের হাসিল হবে। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে যে দরুদ শরীফ পাঠ করেছি এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। মাশাআল্লাহ, প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস শরীফ তিনি মাশাআল্লাহ বিভিন্ন রিসালার মধ্যে তিনি নকল করেছেন। যেমন সেরকম একটি হাদিস শরীফ যেটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত রিসালা জিয়ায়ে দরুদ ও সালাম, এর মধ্যে রয়েছে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ তোমাদের ওই ভুলে যাওয়া যা কিছু রয়েছে তা স্মরণে চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, স্বাভাবিক আমরা দেখা যায় মাঝে মধ্যে কোনো কিছু আমাদের কিছুক্ষণ আগে স্মরণে ছিল কিন্তু দেখা যায় বর্তমানে বা কিছুক্ষণ পরে আমরা ওই বিষয়টা আমাদের স্মরণ থেকে চলে যায়। তো বলা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ তোমাদের ভুলে যাওয়া বিষয়গুলো স্মরণে চলে আসবে। তো আসুন আমরা নিয়ত করে আজকে থেকে আমরা যে কোনো সময় প্রতিনিয়ত ইনশাআল্লাহ দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা আরো একবার মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানকে বিভিন্ন সেগমেন্টসের মাধ্যমে তো সাজিয়েছি, যে সম্পর্কে আমি অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে বলেছি। তো আসুন আমরা দেরি না করে আমরা আমাদের প্রথম সেগমেন্টসের দিকে এগোবো, যে সেগমেন্টসের নাম হচ্ছে গল্প থেকে শিখবো মোরা। সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি আমাদেরকে এই রমজানের মাসে একটি খুব সুন্দর কিতাব উপহার স্বরূপ দিয়েছেন, আর যে কিতাবের নাম হচ্ছে ফয়জানে রমজান। জি হ্যাঁ, এই ফয়জানে রমজান এই কিতাবের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি একজন রাখাল এর একটি খুব সুন্দর ঘটনা তিনি উল্লেখ করেন। তাই প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা এই ঘটনাটা মনোযোগ সহকারে শ্রবণ করি। হযরত সাইয়েদনা
নাফেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার কিছু সাথীদের সাথে করে নিয়ে একটি সফরে ছিলেন। ওই সফরে যখন তিনি হয়তোবা যাচ্ছিলেন, সফর করছিলেন, এই সময়ে আর রাস্তার পথে অর্থাৎ পথিমধ্যে তারা কোনো একটা জায়গার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। যেই জায়গার মধ্যে তারা বিশ্রাম নিচ্ছিলেন তখন ওই স্থানের মধ্যে তারা অবস্থান করলেন এবং তারা খাওয়ার জন্য দস্তারখানা বিছালেন। সুবহানাল্লাহ। খাওয়ার জন্য যখন দস্তারখানা বিছানো হলো তখন দেখা গেল মানে কোথাও থেকে একজন রাখাল তাদের সামনে এসে উপস্থিত হলো। তখন এই যে এই আল্লাহর তাআলার যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা যে যখন খাবার খাওয়া শুরু করলো তার মধ্যে ওই রাখাল এসে উপস্থিত হয়েছে। তাকে বলল যে হে রাখাল ভাই, তুমিও আমাদের সাথে খাবারের মধ্যে শরীক হও, তুমিও আমাদের থেকে খাবার গ্রহণ করো। তখন সে রাখাল বলল যে আমি তো আপনাদের সাথে খাবার খেতে পারবো না, কেননা আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ। তো এখানে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে রাখাল ভাই, এখন যে রোদ পড়ছে এই সময়ের মাঝেও তুমি রোজা রেখেছো? সুবহানাল্লাহ। এই কথা শুনে রাখাল উত্তর দিল যে আমি আল্লাহর শপথ করে বলছি যে আমি এটি এই জন্য করছি যে রোজা আমি এই জন্যই রাখছি যেন জীবনের অতিবাহিত করা আমার দিনগুলোর যেন ক্ষতিপূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বোনদের, এখানে একটা উল্লেখ্য বিষয়, ওই সময় কিন্তু কোনো রমজান মাস ছিল না, এমনি সাধারণ দিন, সাধারণ মাস ছিল। এর মধ্যে ওই রাখাল, আপনি দেখবেন প্রিয় ছোট্ট বন্ধুরা, যখন আমরা সাধারণত বিভিন্ন মাঠে ঘাটে রাখালরা কি করে, ছাগল চড়াতে যায় বা গরু চড়াতে যায়, যেখানে প্রখর রোদ থাকে, গরম থাকে, রোদের তাপমাত্রা অনেক বেশি থাকে, ওইখানে সাধারণত পিপাসার মাত্রাও আমাদের বেশি লেগে থাকে। কিন্তু দেখেন ওই রাখাল ভাই সে কি এই প্রখর রোদের মাঝেও রোজা রেখেছে এবং বলছে কি রোজা আমি এই জন্য রেখেছি যে আমার জীবনের অতিবাহিত করা দিনগুলোর যেন ক্ষতিপূরণ হয়ে যায়। এরপরে যেটা খুব মনোমুগ্ধকর বিষয় সেটি এখন ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাকালের পরহেজগারিতা, ওই রাকাল আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করে, এই বিষয়টা পরীক্ষা করার জন্য তাকে বলল যে হে রাকাল ভাই, তুমি যেই ছাগলগুলা ছড়াচ্ছ এখানে, তোমার কাছে তো অনেকগুলা ছাগল রয়েছে, তুমি একটা কাজ করো, একটা ছাগল তুমি আমাদেরকে দিয়ে দাও বা আমাদের কাছে তুমি বিক্রি করে দাও, এর মাধ্যমে তুমি যা পাবে বা এগুলার মাধ্যমে তুমি তোমার ইফতারের ব্যবস্থা হয়ে যাবে। তখন ওই রাখাল বলল, ভাইজান এই ছাগলগুলা তো আমার নয়, এই ছাগলগুলার মালিক অন্য কেউ। আচ্ছা, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই রাখালকে পরীক্ষা করার জন্য বলল, হে রাখাল ভাই, তোমার এই ছাগলগুলার যে মালিক সে তো এখন দেখছে না, তাহলে তুমি বিক্রি করে দাও, হয়তোবা তুমি তোমার মালিককে বলবে যে আমার আপনার এই ছাগলগুলাকে নেকড়ে এসে খেয়ে ফেলেছে, তো আপনার মালিক তো আর দেখবে না আপনাকে। তখন ওই রাখাল কি বলল জানেন? রাখাল উত্তর দিল যে আমার মালিক, যে ছাগলগুলার যে মালিক রয়েছে সে তো এখন আমাকে দেখছে না, কিন্তু আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তো দেখছেন। আল্লাহু আকবার। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অর্থাৎ সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এইরকম আল্লাহ তাআলার প্রতি ভয় এবং সত্যবাদিতা এগুলা দেখে তিনারা অবাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনারা যখন পরে আবারও ওই ছাগলের অর্থাৎ যে রাখাল সে ছাগলগুলো ছড়াচ্ছে, পরে তার সাথে যখন তার এই ছাগলগুলোর মালিকের সাথে দেখা হয়েছিল এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এনার সাথে যখন ওই ছাগলের মালিকের সাথে দেখা হয়েছিল, পরে এই রাখালকে তারা অনেক বড় একটা উপহার দিয়েছিলেন। অর্থাৎ যে ছাগলগুলো তিনি ছড়াচ্ছিলেন না, সমস্ত ছাগল সবগুলা তাকে উপহার স্বরূপ দিয়ে দিয়েছিলেন এবং তাকে ওই যে গোলাম হিসেবে ছিল ওই মালিকের, ওই গোলাম থেকেও তাকে নাজাত করে দিয়েছিলেন। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো যে ওই রাখাল ভাই সে কতটুকু সত্যবাদিতার পরিচয় দিল। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার বিষয় রয়েছে। যে এখন রমজান মাস অতিবাহিত হচ্ছে, এই রাখাল ভাই দেখেন সে রমজান মাস না থাকার পরেও
যখন প্রখর রোদ পড়ছে, প্রখর গরম পড়ছে, এর মাঝেও সে রোজা রেখেছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এখন রমজান মাস অতিবাহিত হচ্ছে, এখন তো আমাদের রোজা রাখা ফরজ রয়েছে। যারা বালেগ হয়েছে, যাদের রোজা রাখার সামর্থ্য রয়েছে, আমি বলবো আমরা যেন এখন থেকে রোজা রাখার চেষ্টা করি। আর যারা বালেগ হয়ে গিয়েছে তাদের তো অবশ্যই রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। এবং এই রাকালের এই ঘটনা থেকে একটা যেটা সবচাইতে বেশি বড় শিক্ষণীয় বিষয় আমাদের জন্য, সেটা কি? সেটা হচ্ছে সত্যবাদিতা। যে ওই রাকাল চাইলে কিন্তু তার মালিককে মিথ্যা কথা বলতে পারতো কি, যে আপনার ছাগলগুলা নেকড়েরা খেয়ে ফেলেছে, আমার কোনো সামর্থ্য ছিল না ওই ছাগলকে বাঁচানোর জন্য। এটা বললে কিন্তু মালিক বিশ্বাসও করে ফেলতো, কারণ স্বাভাবিক যে ওই মাঠের মধ্যে সাধারণ হয়তো বা বন জঙ্গল থেকে নেকড়ে আসতে পারে, খেয়েও ফেলতে পারে, কিন্তু ওই যে ছাগলকে বিক্রি করার ব্যাপারে যে ওই রাখাল যে সত্যবাদিতার পরিচয় দিয়েছে, যে আমাকে ছাগল বিক্রি করে ফেলাতে কেউ দেখছে না, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা দেখছেন। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা, যখন আমরা মিথ্যা কথা বলার আমাদের কোনো মন চায়, বা কোনো কাজ আমরা যখন করতে যাই, কোনো গুনাহের কাজ যখন আমরা করতে যাই, তখন প্রতিনিয়ত আমাদের এটা খেয়াল রাখা উচিত, কেউ আমাদের দেখছে না, কিন্তু একজন আমাদের দেখছেন, সেটাকে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা দেখছেন। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আমরা এই ঘটনা থেকে যা কিছু শ্রবণ করলাম, ইনশাআল্লাহ চেষ্টা করব অবশ্যই এর উপর ভরপুর নিজে আমল করার জন্য এবং অপরের কাছে পৌঁছে নেকি হাসিল করার জন্য। তো আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টসের দিকে এগোবো। আর যে সেগমেন্টসের নাম হচ্ছে বাচ্চাদের আখলাক। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই সেগমেন্টস বাচ্চাদের আখলাক, এখানে আমরা যারা ছোট্ট বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ আমরা আমাদের বলতে গেলে আমরা যারা ছোট্ট বন্ধুরা রয়েছে, আমাদের বিভিন্ন আখলাক সম্পর্কে আমরা এই সেগমেন্টসের মধ্যে জানবো। এই সেগমেন্টের যে বিষয়গুলো, এগুলা এখন নির্দিষ্ট কোনো ছোট বাচ্চাদের নয়, বরঞ্চ আমাদের যুবক বৃদ্ধ সকলের জন্য এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা উচিত এবং আমল করা উচিত। যেমন আজকের এই সেগমেন্টসের মধ্যে আমরা জানবো যে পানির অপচয় সম্পর্কিত। যে হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, যা আমরা না চাওয়াতে আমাদের জন্য আমাদের প্রয়োজন মনে করে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই সকল নিয়ামতগুলোর মধ্যে যেটি সবচাইতে অনেক বড় বড় নিয়ামত আমাদের রয়েছে, তার মধ্যে একটি বড় নিয়ামত হচ্ছে যে পানি। যে হ্যাঁ, যা পানি আমরা পান করি, যা পানি আমরা ব্যবহার করি বিভিন্ন কাজে, কিন্তু প্রিয় ছোট বন্ধুরা আমরা এই পানি পানও করি, ব্যবহার করি। কিন্তু দেখা যায় কি আমাদের মধ্যে অনেক ছোট বন্ধুরা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, তো আমরা অনেক সময় বিভিন্ন খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে বা বিভিন্ন একটু আমরা অলসতা করে কি করি, পানিকে অপচয় করে ফেলি। কিন্তু যে পানি অপচয় আমরা করে ফেলি, যা আমাদের হয়তোবা যা আমরা অপচয় করে ফেলে দিই, যা একবার চলে গেলে আবার ফিরে পাওয়া আমাদের জন্য আমাদের মাঝে এটা আমাদের দ্বারা সম্ভব নয়। আর এই যে আমি পানি অপচয় করে দিলাম, পানি আমি কোনো কিছু অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার না করে আমি এটা ফেলে দিলাম, এটা যারা করে, এই যে অপচয় করা, কিতাবের মধ্যে এসেছে যারা পানি অপচয় করে তারা শয়তানের ভাই বলা হয়েছে। আল্লাহু আকবার। আজকে প্রিয় ছোট বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করবেন, যখন আমরা কোনো কিছু খারাপ কাজ করে ফেলে, তখন যদি কোনো কেউ আমাদেরকে, আল্লাহ না করুক এরকম আমাদের না করা উচিত, এরপরেও দেখা যায় কেউ যদি আমাদেরকে বলে এই শয়তান তুই এই কাজ কেন করছিস, তখন আমাদের দেখা যায় কি অন্তরের মধ্যে খারাপ লাগে। কেউ যদি আমাদেরকে শয়তান বলে আমরা খারাপ লাগে, কেননা আমরা শয়তান এর মতো হতে চাইও না, কেননা সে জাহান্নামী। তো এরকম যখন কেউ আমাদেরকে শয়তান বলে তখন আমাদের খারাপ লাগে। কিন্তু দেখা যায় কি আমরা আমাদের জীবনের মধ্যে এমন কিছু কাজ করি যা বলা হয়েছে কি, যা করলে তাকে শয়তানের ভাই বলা হয়েছে। যেমন একটি কাজ কি, পানি অপচয় করা। কিন্তু আজকে আমরা কোনো কিছু হাত ধুতে গেলে বা অপ্রয়োজনীয়ভাবে বা এমনি কোনো সময় আমরা কোনো কাজকর্ম করার ক্ষেত্রে বা পানি একটু পান করলাম, কিছু পানি গ্লাসের মধ্যে থেকে গেল, সেটা আমরা ফেলে দিলাম। বা বিভিন্ন সময় আমরা অনেক সময় পানি দিয়ে আমরা ছোট বাচ্চারা খেলাধুলা করতে গিয়েও কি করা হয়,
যে পানিকে অপচয় করা হয়, যেটি কিন্তু অনেক বড় একটি বলতে গেলে খারাপ কাজ। কেননা এই পানি এমন কিছু, আজকে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছে যে আমরা অল্পতেই সে পানি পেয়ে যাচ্ছি, খাওয়ার জন্য পেয়ে যাচ্ছি, ব্যবহার করার জন্য পেয়ে যাচ্ছি। কিন্তু পৃথিবীর মধ্যে এমন কিছু স্থান রয়েছে, এমন কিছু দেশ রয়েছে যারা এই খাবার পানি বা ব্যবহার করার পানি এত অল্পতেই তারা পায় না। এমনকি দেখা যায় এই খাওয়ার পানির জন্য তাদেরকে অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়, এমনকি 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত এই খাওয়ার পানির জন্য তাদেরকে অপেক্ষা করতে হয়। শুধু এই নয়, আজকে আমরা খাওয়ার পানির জন্য যদি একটু বলি বা আমাদের পাশেই খাওয়ার পানি আমরা পেয়ে যাই, কিন্তু এমন কিছু জায়গা রয়েছে, এমন কিছু স্থান রয়েছে যারা খাওয়ার পানির জন্য বা ব্যবহৃত পানির জন্য অনেক মাইল, অনেক কিলোমিটার তাদেরকে সফর করতে হয়, কিন্তু আমরা তাদের কথা চিন্তা করি না। আজকে আমরা অল্পতে পানি পেয়ে গেছি বলে টেনশন করি না, আমরা যেমন ইচ্ছা তেমন পানি ব্যবহার করি, এটা অপচয় করি। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের অবশ্যই কেয়ার রাখা উচিত। আজকে আমি যে পানি সহজে পেয়েছি বলে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করছি, পানি অপচয় করছি, এমন না হোক, আল্লাহ এমন না করুক যে এমন একদিন হয়তো আসতে পারে আমরা খুব সহজে পানি আর নাও পেতে পারি। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই সেগমেন্টস যে বাচ্চাদের রাখলাম, এখান থেকে আমরা অবশ্যই এটা শিক্ষা গ্রহণ করি যে আমরা যেন পানির অপচয় না করি। কেননা যারা পানির অপচয় করে, যারা শয়তানের ভাই, তাদেরকে কখনো আমাদের প্রিয় নবী পছন্দ করতে পারেন না, তাদেরকে কখনো আমাদের আল্লাহ তাআলা পছন্দ করতে পারেন না। তাই আমরা এমন কাজ করি যা কাজ করলে আমাদের প্রিয় নবী আমাদেরকে পছন্দ করবে, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা এখন আমাদের নতুন সেগমেন্টসের দিকে আমরা এগোবো। আর যে সেগমেন্টসের নাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোঁয়া। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, পরিষ্কার পরিচ্ছন্নতা এই সেগমেন্টসের মধ্যে আমরা জানবো আমাদের দৈনন্দিন ব্যবহারকৃত বা আমাদের যা আমরা চলাফেরা করার ক্ষেত্রে বিভিন্ন বিষয়, বিভিন্ন কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে। কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমাদের জীবন যাপনের মধ্যে অনেক বড় একটা বিষয়, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেননা যে পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রিয় ছোট্ট বন্ধুরা, এটা আমাদের অবশ্যই আমাদের প্রতিনিয়ত আমাদের কাপড় চোপড়, আমাদের চলাফেরা, আমাদের শরীর এবং আমাদের আশেপাশে যে পরিবেশ রয়েছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া উচিত। কেননা আমাদের যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, যেমন কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যেও এমন একটি আয়াত রয়েছে যা কানজুল ঈমান থেকে অনুবাদকৃত, যা আমি নিজের ভাষায় বলার চেষ্টা করছি, যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তিকে পছন্দ করে থাকেন। অর্থাৎ যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্নতাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এটাকেই আমাদের আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন, যেটা কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, যার আমি সংক্ষেপ আপনাদের কাছে তুলে ধরলাম। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব তাআলা বলছেন যে যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এটাকে আমাদের আল্লাহ তাআলা পছন্দ করেন। এবং এভাবে কুরআনুল কারীমে আরো বিভিন্ন আয়াতের মধ্যেও যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন এটা উল্লেখ করা হয়েছে। যেমনটা অপর একদিকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও এটা বলেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা, যেখানে আমাদের সৃষ্টিকর্তা রব তাআলাও বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন, অপরদিকে আমাদের নবীও বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করে থাকেন, তো আমরা মুসলমান মুমিন রয়েছি, আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ত্যাগ করতে পারি? আমাদের অবশ্যই উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা। কেননা আজকে দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন না করার দ্বারা মানুষ বিভিন্নভাবে তারা অসুস্থতার মধ্যে লিপ্ত হচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো আমরাও যেন আমাদের আজকে আমরা যে পয়েন্ট নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার সেগমেন্টে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের কাপড় চোপড় যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা যে কাপড় পরিধান করি এটা আমাদের অবশ্যই পরিষ্কার রাখা উচিত, পরিচ্ছন্নতা রাখা উচিত।
আজকে দেখা যায় কি আমাদের অনেক ছোট বন্ধুরা রয়েছে যে বিভিন্ন সময় খেলা করতে গিয়ে বা মা বাবার কথা মান্য না করে, মা বাবার অবাধ্য হয়ে আমাদের শরীরের বিভিন্ন যে কাপড় আমরা পরিধান করি এটা আমরা বিভিন্নভাবে একটা ময়লা করে ফেলি, যা আমরা পরিষ্কার রাখি না। এখানেই দেখেন যে প্রিয় ছোট্ট বন্ধুরা, দেখা যায় কি আমরা সাধারণত যারা ছোট্ট বাচ্চা রয়েছে আমরা নিজেরা হয়তো বা নিজেদের কাপড় চোপড় ধুই না, এবং এই কষ্টটা গিয়ে কার উপর পড়ে? আমাদের মা বাবার উপর পড়ে, এবং ঘরে যারা রয়েছে তাদের উপরে এই কষ্টটা গিয়ে পড়ে। তো আমরা নিজেরা কেনই বা নিজেরা ইচ্ছা করে আমাদের কাপড় চোপড়কে অপরিষ্কার রাখবো? আমরা প্রিয় ছোট্ট বন্ধুরা আজকে থেকে নিয়ত করি, আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব তাআলা কি বলছেন? পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন। তো এই জন্য আমরা কি করব? আজকে থেকে আমাদের কাপড় চোপড় পরিষ্কার রাখার চেষ্টা করব। কেননা যে যেমন অনেক এরকম বুজুর্গানে কিরাম তাদের জীবনের ঘটনা রয়েছে, তারা কি করতেন জানেন? তারা প্রতিনিয়ত তাদের কাপড় চোপড়কে পরিষ্কার রাখতেন, এবং যখন নামাজ পড়তে যেতেন তখন তারা নামাজের আগে তাদের নামাজের জন্য আলাদা স্পেশাল পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যা বলতে গেলে আজকে আমরা দেখা যায় কি কোনোখানে যখন আমরা বেড়াতে যাই বা আমাদের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে, তখন দেখা যায় কি আমরা বিভিন্ন নতুন কাপড় পরি, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করি। তো ঠিক সেই রকম আল্লাহ তাআলার ওলিরা, বিভিন্ন সাহাবায়ে কিরামরা তাদের জীবনে এরকম ঘটনা রয়েছে যে তারা যখন আল্লাহ তাআলার সামনে ইবাদত করার জন্য যেত তখন তারা খুশবুওয়ালা নতুন কাপড়, স্পেশাল কাপড় পরিধান করে তারা নামাজ পড়তো, আল্লাহ তাআলার ইবাদত করতো। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি? যে আমরাও যখন নামাজ পড়তে যাব, আমরা যখন ইবাদত করার জন্য লিপ্ত হব, তখন আমরাও যেন কি করি? পরিষ্কার পরিচ্ছন্ন আর নতুন কাপড় পরিধান করে, যতটুকু সম্ভব আমরা যেন এক কথা বলতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে যেন আমরা ইবাদত করি। কেননা আমরা ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য কার সামনে দাঁড়াচ্ছি? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছি। তাই এটা অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। যখন আমরা কোনো ইবাদত করতে যাই তখন আমাদের কাপড় চোপড় যেন কোনো গন্ধওয়ালা যেন না হয়, বরঞ্চ সুগন্ধিযুক্ত পরিষ্কার কাপড় যেন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন সময় হয়েছে আমাদের পরবর্তী সেগমেন্টসের দিকে আগানোর জন্য। আর যে সেগমেন্টসের নাম হচ্ছে ফেরেশতাদের জগৎ। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোঁয়া। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ এই সেগমেন্টসের মধ্যে আমরা এক এক দিন এক একজন ফেরেশতার জীবনী সম্পর্কে জানার সৌভাগ্য হয়ে থাকে, অর্থাৎ তার নাম এবং তার কাজ সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। তো আসুন সে সুবাদে আজকেও আমরা জানবো এমন একটি ফেরেশতার নাম যে ফেরেশতার মর্যাদাও অনেক রয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা, জি হ্যাঁ, যেই ফেরেশতার নাম হচ্ছে মুনকার নকির। জি হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মুনকার নকির ফেরেশতা আর তাদের নাম আমরা শ্রবণ করলাম, এবং হয়তোবা অনেক ছোট্ট বন্ধুরা আমরা হয়তো তাদের নাম হয়তোবা আগেও শ্রবণ করেছি, কিন্তু এদের কাজটা কি আজকে আমরা সে সম্পর্কে জানবো। যেমন প্রিয় ছোট্ট বন্ধু, আমরা জানি যে আমরা দুনিয়াতে আমরা আসার সৌভাগ্য হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, দুনিয়াতে আমরা এসেছি এবং এই দুনিয়া থেকে আমাদের একদিন না একদিন অবশ্যই মৃত্যুবরণ করে বিদায় নিতে হবে। এবং আমরা জানি প্রিয় ছোট্ট বন্ধুরা, যখন আমাদের মৃত্যু ঘটে তখন আমাদেরকে কবরে দাফন করে দেওয়া হয়ে থাকে। ঠিক সেরকম যখন আমরা যে কবরে দাফন করার পরে কিতাবের মধ্যে এসেছে এই মুনকার নকির ফেরেশতারা কবরের মধ্যে আসে, এবং এই কবরে এসে তারা কি করে? জি প্রিয় ছোট্ট বন্ধুরা, তারা কবরে এসে তিনটি প্রশ্ন করে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম কি যে মুনকার নকির ফেরেশতা এদের কাজ হচ্ছে যখন আমাদের ইন্তেকাল হবে, যখন আমরা মারা যাব, তখন আমাদেরকে যখন কবরে রেখে দেওয়া হবে, আমাদেরকে দাফন করে দেওয়া হবে, তখন ওই ফেরেশতা দুইজন তারা আসবে এবং আমাদের দিকে প্রশ্ন করবেন। কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন করবেন। কিন্তু প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই প্রশ্নের উত্তর আমাদের একটা হয়তো আমাদের একটা বলতে গেলে কিউরিওসিটি বলেন, এবং যে একটা মনের মধ্যে একটা উৎসাহমূলক বা এমনও হতে পারে যে একটা পেরেশানিও হতে পারে যে আমাদের কি প্রশ্ন করা হবে বা আমরা কি সত্যিকার অর্থে প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। যেমনটা আজকে আমরা হয়তো বা অনেক ছোট বন্ধুরা স্কুলে যাই, আমরা মাদ্রাসায় যাই,
আমাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্যে প্রশ্ন করা হয়ে থাকে, আমরা কি ওই পরীক্ষার মধ্যে প্রশ্নের উত্তর কি দিতে পারবো কিনা, যদি প্রশ্ন উত্তর দিতে পারি তাহলে পরীক্ষায় পাশ করব, অথবা আর যদি উত্তর দিতে না পারি তাহলে পরীক্ষা ফেল করব। যার কারণে আমাদের বিভিন্ন রকমের পাশ করলেও পাশ থাকে, বা পাশ না করলে ফেল করলে আমরা পরবর্তী ক্লাসে যেতেও না পারি। এরকম দুনিয়ার মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে। কিন্তু প্রিয় ছোট্ট বন্ধুরা, যারা বালেক হয়ে যায়, বালেক হওয়ার পরে তাদের থেকে যারা যা আমল করে দুনিয়ার মধ্যে, তার প্রত্যেকটা কিছুর হিসাব কিয়ামতের দিন দিতে হবে। এবং আপনারা কি জানেন যে ওই প্রশ্নগুলোর উত্তর কারা দিতে পারবে? ওই প্রশ্নগুলোর উত্তর তারাই দিতে পারবে যারা দুনিয়াতে বালেক হওয়ার পরে আল্লাহ তাআলার দেখানো পথে চলে, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে। তারাই একমাত্র ওই খবরে গিয়ে ওই মুনকার নকির ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারবে। এবং ওই মুনকার নকির ফেরেশতা কি প্রশ্ন করবেন, আসুন আমরা সেটাও জেনে নিই। যে কিতাবের মধ্যে এসেছে, ওই ফেরেশতারা, আমরা যখন খবরে আমাদেরকে রাখা হবে তখন ফেরেশতারা আসবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে প্রথম প্রশ্ন যে তোমাদের, অর্থাৎ তোমার, যে আমি যদি কবরে যাই তখন আমাকে উদ্দেশ্য করে বলবে তোমার রবকে, অর্থাৎ তোমার সৃষ্টিকর্তাকে। তখন আমরা যদি আমাদের সেই রব সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সাথে উত্তর দিতে পারি তাহলে আমরা কামিয়াব। দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি, মানে তুমি কোন ধর্মে, তোমার দিন কি রয়েছে। তখন আমাদের অবশ্যই আল্লাহ তাআলার দয়া আমরা যদি উত্তর দিতে পারি যে আমার দিন ইসলাম, আমাদের ধর্ম কি ইসলাম ধর্ম, এটা অবশ্যই আমাদের আল্লাহ তাআলার দয়ায় ইনশাআল্লাহ আমরা উত্তর দিতে পারবো। তৃতীয় যে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে মাশাআল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের যিনি নবী, সকল নবীদের সরদার নূরানী নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনাকে আমাদের সামনে তশরিফ করানো হবে, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আমাদের সামনে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সামনে আমাদের নবী উপস্থিত হওয়ার পরে ফেরেশতারা আমাদের নবীর দিকে ইশারা করে বলবেন এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি, অর্থাৎ আমাদের নবীকে আমরা চিনতে পারবো কিনা কবরে গিয়ে সে সম্পর্কে আমাদের প্রশ্ন করা হবে। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা, যদি আমরা দুনিয়াতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি, আল্লাহ তাআলার দেখানো পথে আমরা জীবন যাপন করি, তাহলে আমরা অবশ্যই ইনশাআল্লাহ কবরে গিয়ে আমাদের নবীকে আমরা চিনতে পারবো ইনশাআল্লাহ। এবং কবরে গিয়ে এখন দুনিয়াতে যেরকম আমরা আমাদের নবীকে সালাতু সালাম দিচ্ছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাম দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা কবরে গিয়েও আমাদের নবীকে দেখি ইনশাআল্লাহ দাঁড়িয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের নবীকে সালাতু সালাম দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গিয়েছি। এবং আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে আমরা বিভিন্ন সেগমেন্টের মধ্যে বিভিন্ন কিছু আমাদের জানার সৌভাগ্য হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুক। আমাদের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করবো না, ইনশাআল্লাহ পরবর্তী আমরা মাদানী চ্যানেলের মধ্যে আরও অনুষ্ঠান দেখার সৌভাগ্য হবে। তো আমরা মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকি, অনেক কিছু আমাদের ইলমে দ্বীন হাসিল হবে। আল্লাহ তাআলা আজকে আমরা যা কিছু শ্রবণ করলাম তার উপর নিজে আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীনা আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া, কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে ছোঁয়া। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ।